চারটা থ্রি, গতদিন আমরা টোটাল মানে চারটা ম্যাথ করা হয়েছে, তোমাদের কাছে দুইটা, ওদের কাছে দুইটা। ওকে, এখন দেখো যে আমরা পরের ম্যাথ শুরু করলাম। এখানে বলছে যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন এত টাইমস অফ দ্য ব্রেথ, এরিয়া অফ দ্য গার্ডেন এত স্কয়ার মিটার। ওকে, দ্য লেন্থ length of a rectangular garden, length of a rectangular garden is 4 times of its breadth, 4 times of its breadth, 4 times of its breadth, and area of the garden at the meter, square meter, and এটা তো লেন্থ ব্রেথ বের করতে পারবো, and area of the garden, area of the garden is 44100 এত স্কয়ার মিটার, এত স্কয়ার মিটার। The area of the square size field is equal to the area of rectangular garden. There is a road 3 meter. আচ্ছা, ওকে, এখন দেখো যে the area, আচ্ছা কি কি বের করতে বলছে, এই স্টেমটা পরে আবার বাড়াই, কিছু ম্যাথ এখানে অ্যানসার করে ফেলি, তাহলে সুবিধা হবে। কনভার্ট এত এ নাম্বার, আরো ম্যাথ স্টেম আছে, আমি স্টেমটা লিখতেছি না, যদি আছে লিখে দিই একবারে, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দা ওকে, the area of the square size, the area of a square size field, square size field field is equal to the area of rectangular garden, area of rectangular garden. ওকে, এখন বলছে যে equal to area of rectangular garden, and there is a road, and there is a road, there is a road of breadth 3 meter, of breadth কত, 3 meter, of breadth 3 meter around outside the square field, around outside the square, okay, around outside the square field, outside the square field, square field, এটাই পুরো স্টেম। কনভার্ট এত ইনটু একর, এ বলছে কনভার্ট এত স্কয়ার মিটার,
convert 6 to 50 square meter into area acre into acres into acre তাহলে এটা আমাদের প্রথম ম্যাথ এ নাম্বার এটা ইউনিটারি মেথড দিয়ে এটা করতে হবে যে উই নো এত স্কয়ার মিটার ইকুয়ালস টু 1 একর উই নো 1 নাম্বার आंसर উই নো কত স্কয়ার মনে আছে তো উই নো 40 এত স্কয়ার মিটার ইকুয়ালস টু 1 একর তাহলে সো 1 স্কয়ার মিটার 1 by 4046.86 এত একর তাহলে সো 6250 স্কয়ার মিটার equals to 1 into 6250 divided by 6.86 এত একর এখন চলো ক্যালকুলেটর নাও একটু ক্যালকুলেশন করো দেখো কি হয় ওকে 6250 divided by 4046.86 equals to ওকে এটা অ্যানসার আমরা পেয়ে গেলাম ওকে দেখো এটার অ্যানসার কত হলো তাহলে আমি এইটুকু মুছে দিই নাকি আবার অবশ্য আমার অর্ধেক ম্যাথ মুছা লাগবে এসে তোমরা একটু উঠাই নাও আমার কাছে তো ম্যাথটা আছে সমস্যা নাই এত ইকুয়ালস টু 1.5444 দিলাম চারটে চিন্তা করে 444 এত স্কয়ার একর approx দেখো তাহলে এটা অ্যানসার এখন চলো পরের ম্যাথে চলো বি নাম্বার কি বের করতে বলছে এর অ্যানসার এটাই এ করে এক্সপ্রেস করতে বলছে বি হ্যাঁ বিতে কি বলছে এটা একটু মুছে রাখি একটু এই দুটো লাইন এটা সিল ম্যাথ স্কয়ারের এরিয়া রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইকুয়াল ব্যাস আর কোনো কাজ নাই মনে থাকবে এখন বি তে কি আছে বি বলছে যে ফাইন্ড দা লেন্থ এন্ড ব্রেথ অফ দা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ফাইন্ড দা লেন্থ এন্ড ব্রেথ breadth of the rectangular garden length and breadth of the rectangular garden এখন এই যে কন্ডিশনে কি কি বলছে দেখো এই রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ব্রেথ x লেন্থ হচ্ছে 4x 4 টাইমস এত মিটার চলো লেন্থ এন্ড ব্রেথ বের করতে বলছে আমরা একটু কনসিডার করে শুরু করলাম লেট ব্রেথ অফ দা গার্ডেন breadth of the rectangular garden B x meter তাহলে so length equals to 4 x meter তাহলে so area of the garden rectangular garden length into breadth at the square meter by square unit
4x into x স্কয়ার মিটার মাল্টিপ্লাই করলাম 4x স্কয়ার স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটার এরিয়া ইকুয়ালিটি। চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন লেন্থ এন্ড ব্রেথ এখন আমরা বের করতে পারবো। এরিয়া এটা ইকুয়াল অ্যাকর্ডিং টু কন্ডিশন sorry according to condition 4x square equals to 44100 4 দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? চলো 4 দিয়ে ডিভাইড করে দিই। 4 দিয়ে ডিভাইড করো তাহলে 44100 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা পেলাম 1125। ওকে, হ্যাঁ এটার আবার আমরা স্কয়ার রুট করে দেব hence 105 और x equals to root over 025 x equals to 105। তাহলে so length of the garden length of the garden 4 into 105 420 meter আর breadth of the garden তো 105 হ্যাঁ breadth তো পেয়েছি 105। ওকে, তাহলে आंसर length 420 meter and breadth 105 meter। দেখো এসে রেক্ট্যাঙ্গুলার যে গার্ডেন ছিল সেই গার্ডেনের লেন্থ এন্ড ব্রেথ। এখন এই গার্ডেনের সাথে একটা স্কয়ার ফিল্ডের এরিয়া ইকুয়াল। এখন চলো দেখো ওকে, এরপর দেখো আমাদের বের করতে বলছে if the cost price of each meter এত টাকা to plant the grass on the road, how much money will be spent? এখন সি নাম্বার দেখো, সি নাম্বার সি বলছে যে if the cost price of is if the cost price if the cost price of each square meter of is square meter is টাকা 11 to plant the grass on the road তাহলে how much money? How much money will be spent?
উইল বি স্পেন্ট। তাহলে আমরা রোডের এরিয়া বের করব। কন্ডিশনে কি ছিল যে এরিয়া অফ এ স্কয়ার সাইজ ফিল্ড ইকুয়াল টু এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। তাহলে এই যে গার্ডেনের এরিয়া আর স্কয়ার ফিল্ডের এরিয়া ইকুয়াল। তাহলে এটাই ছিল আমাদের ম্যাথ। তাহলে স্কয়ার ফিল্ড, এখন আসলো একটা স্কয়ার ফিল্ড, লেন্থ অফ ইচ সাইড এ স্কয়ার ফিল্ড। ওকে, solution. Let the length of side of the square field B a meter, সব মিটার। তাহলে এরিয়া অফ দা স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন a স্কয়ার এটা ইকুয়াল, অ্যাকর্ডিং টু কন্ডিশন হ্যাঁ a স্কয়ার এটা ইকুয়াল হবে। কার ইকুয়াল হবে? এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। তাহলে এটুকু আবার মুছে দিলাম, আমরা উপরের দিকে যাই। তাহলে এটার সাথে এটা ইকুয়াল হবে, a স্কয়ার ইকুয়ালস টু অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition a square। এখন দেখো যে তাহলে এখান থেকে লেন্থ অফ ইচ সাইড আমরা পেয়ে যাব। এখান থেকে লেন্থ অফ ইচ সাইড 210। দেখো এটা স্কয়ার রুট করে দাও, লেন্থ অফ ইচ সাইড। এখন চলো দেখো আর a equals to root of r 21 0 এত মিটার। তাহলে এখন প্রত্যেকটা সাইডের লেন্থ কত হয়েছে? 210 এত মিটার। তাহলে এখন চলো এর আউটসাইডে রোড আছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, এটা তো আগের টাইপ উইথ রোড। এখন এর পাশে রোড আছে, এই যে রোড কত? 3 মিটার, 3 মিটার, 3 মিটার, 3 মিটার। এইটা ছিল 210 মিটার। তাহলে এখন 210 এর সাথে এত প্লাস হয়ে যাবে। এখন দেখো এরিয়া অফ এ স্কয়ার ফিল্ড উইথ রোড, এরিয়া অফ স্কয়ার ফিল্ড উইথ রোড 210 plus 2 into 3 এত স্কয়ার মিটার। তাহলে 216 ইকুয়ালস টু, তাহলে কত আসলো দেখো 216 স্কয়ার। ওকে, ইকুয়ালস টু 46656 এত স্কয়ার মিটার। আর এটাই তো এরিয়া অফ স্কয়ার উইদাউট রোড এটা। তাহলে এখন এটা মাইনাস করে দিলাম, যদি আমরা মাইনাস করে দিই কত পাবো দেখো, মাইনাস
হ্যাঁ ইকুয়ালস টু, আমরা পেয়ে গেছি। তাহলে এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড equals to 6656 minus 44100। তাহলে এখন দেখো এরিয়া অফ দ্য রোড পেয়ে গেছি আমরা। দেখো এরিয়া অফ দ্য রোড মাইনাস করে দাও, এত স্কয়ার মিটার equals to 2556 স্কয়ার মিটার। ঠিক আছে, এত স্কয়ার মিটার হলো। এখন কস্ট প্রাইস বের করতে বলছে নাকি? হ্যাঁ, আমরা পেলাম এত স্কয়ার মিটার। এখন কস্ট অফ 1 স্কয়ার মিটার কত টাকা বলছে? 11 টাকা। ওকে, কস্ট অফ 1 স্কয়ার মিটার প্লান্ট গ্রাস অফ রোড 11 টাকা। তাহলে কস্ট অফ 1 স্কয়ার মিটার 11 টাকা, কস্ট অফ এত স্কয়ার মিটার, cost of 1 square meter equals to টাকা 11। তাহলে so cost of at a square meter equals to 1 টাকা, 11 into 256 equals to কত টাকা হলো? দেখো তো মুছে দিই। ইকুয়ালস টু ক্যালকুলেট যদি করো, হাইটের অ্যান্সার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 11 into 28116। তাহলে অ্যান্সার এত টাকা, অ্যান্সার টাকা 28116। তো ঠিক আছে, তোমাদের আমি আবার 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, তোমরা আবার 10 মিনিট পরে জয়েন করো। বুঝতে পারছো? হ্যাঁ, অনেকে আবার পরে জয়েন করো না। 10 মিনিট পরে আবার জয়েন করো। হ্যাঁ, আমি এখন এই অফ করে দিচ্ছি, 10 মিনিট পরে জয়েন করো। দেখো আবার 10 মিনিট বেশি পড়া দিব, সমস্যা নেই। ঠিক আছে? আর আমি বাকি ক্লাসটা